ডিজে বাপি প্রেজেন্টেশন করতে পারলাম না। ওমা, আজ আমরা সবাই উপস্থিত হয়েছি, সবাই হরিনামের মেলায় যোগ দিয়েছি হরিনাম শুনবো বলে। তা এই হরিনাম শুনলে কি হবে, হরিনাম বললে কি হবে, আমরা কেমনভাবে জানবো? না কবি বললেন, কি বলছে? ওগো হরিনাম শুনিতে শুনিতে চিত্তের আধার তম দূরে যাবে, চিত্তের আধারে তম দূরে যাবে। ওগো হৃদয় প্রেমে ভাণ্ড ভরিয়া যাবে, হৃদয়ে প্রেমে ভাণ্ড ভরিয়া যাবে। ওগো নয়ন দ্বারে অশ্রু বাড়ি বরিশন হবে, নয়ন দ্বারে অশ্রু বাড়ি বর্ষণ হবে। ওই না পাপী যদি পাপের সাগরে ডুব দিতে দিতে যদি একবার আমার কৃষ্ণ নাম করতে পারে, একবার যদি একবার আমার কৃষ্ণ নাম করিতে পারে, তখনও বললেন না পাপীর সাধ্য নাই, সেই পাপীর মা সাধ্য নাই যে তত পাপ করতে পারে। তাই কৃষ্ণ নাম হচ্ছে সেই মধুর বস্তু, যে বস্তু আমরা যদি দিনান্তে একবার যদি গুণকীর্তন করতে পারি, আমরা নিজেরাই তার ফল লক্ষ্য করতে পারবো মা। আর কি বললেন? না গঙ্গায় যদি জোয়ারে আসে, ভাসায় লয়ে যায় আবর্জনা, লয়ে যায় আবর্জনা। তদ্রূপ আমার হরি ভক্তের মনেতে যদি হরি নামের জোয়ার যদি হরি নামের জোয়ার তখন সেই ভক্তের বুকেতে কি হয়, সেই ভক্তের মুখে কি হয়, তারে ভাষায় দেয় গো, তারে ভাষায় দেয় গো, তারে ভাষায় দেয় গো, ভাষায় দেয় গো। ওই না হরিনাম মহামন্ত্রে ভাষায় দেয় গো। ওগো হরিনাম মহামন্ত্রে ভাষায় দেয় গো। ওই না হরিনাম মহামন্ত্রে তারে ভাষায় দেয় গো। ওগো হরিনাম মহামন্ত্রে ভাষায় দেয় গো। তোমরা বলে নাও, বলে না, তোমরা বলে নাও, বলে না, আমার মহাপ্রভুর আনা নাম একবার বলে নাও, বলে না, আমার মহাপ্রভু আনামে বলে না, বলে না, আমার মহাপ্রভুর আনা নাম বলে নাও, বলে না, ওগো মহাপ্রভুর আনাম বলে না, বলে না, তোমাদের হাতে ধরি আর পায়ে ধরি একবার বলে নাও, বলে না, তোমাদের হাতে ধরিয়ার পায়ে পড়ি বলে না, বলে না, তোমাদের হাতে ধরি আর
কোটি কোটি। একবার বলে না হরি বল, হরি বল। তোমাদের হাতে ধরিয়া রে পায়ে বলে মহাপ্রভু আনানা হৃদয় গৌর প্রেমানন্দে গৌর আমি বলে না বলে না মহাপ্রভুরি আনানা 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 বলে না বলে না বলে না বলে না ওমা মহাপ্রভু তো আমাদেরকে নাম দিয়ে গেল, কিন্তু সেই নাম করবার আগে আমাদের যে পথের দিশা, যে দিশা হাত ধরে আমাদের নিয়ে যাবে, হরিনাম করার পূর্বে আমাদেরকে গুরু ধরতে হবে মা। আমরা যদি গুরু আশ্রয় না করতে পারি, যদি গুরু চরণ না ধরতে পারি, তাহলে কেমনভাবে ওই পথের দিশা পাবো? তাই তো গীতাতে বললেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। কি বলছে মা? না অজ্ঞানতার অন্ধকার হইতে, অন্ধকার হইতে যে আমাদের আলোর পথে নিয়ে যায়, আলোর পথে এগিয়ে নিয়ে যা বলে সেই তোই আমাদের গুরু হয়। সেই তো সেই তো আমাদের গুরু কি বললো না মা? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওমা আমাদের জীবনে যদি গুরু না থাকে, যদি আমরা গুরু চরণ না আশ্রয় করতে পারি, এ জীবন আমাদের বৃথা জীবন মা। তাই তো গীতাতে প্রথমেই বললেন যে অজ্ঞান ও তিমিরান্ধস্য, আমরা অজ্ঞানতার অন্ধকারে বসে আছি। আমরা যদি একটি ঘরকে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিই মা, তখন দেখতে পাবো যে সেই ঘরটি অন্ধকার হয়ে যাবে। কিন্তু সেই অন্ধকার ঘরের মধ্যে কখন আলো প্রবেশ করবে না, কেউ যদি একটুখানি আলো নিয়ে সেই ঘরের মধ্যে ঢোকে, তাহলে সেই একটুখানি আলোর আলোতে পুরো ঘর আলোকিত হয়ে যাবে। তাই আমরা হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে বসে আছি। তাই এই অজ্ঞানতার অন্ধকার কাটবে কখন না, যেদিন গুরুদেব এসে এই অজ্ঞান আধার আলো জ্বালিয়ে এতে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেবে, সেদিন আমরা এই অজ্ঞানতা থেকে জ্ঞানের প্রদীপ জ্বালাতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তাই আজ সবাই মিলে আমরা আমাদের নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে গুরুর ভজন করে লীলার মধ্যে আশ্রয় করব। তাই সবাই মিলে বাহু উত্তোলন করে ওগো গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলো তুফান, কে দিবে আসান তোমরা গুরু ভজরে। সবাই মিলে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, নীল দরিয়ায় উঠল তুফান, কে দিবে আসান তোমরা গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলো তুফান, কে দিবে আসান তোমরা গুরু ভজরে। তোমরা গুরু ভজরে ওরে সোনার চাঁদ, নীল দরিয়ায় উঠল তুফান, কে দিবে আসান তোমরা গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ,
দিন দরিয়ায় উঠল তুফান কে দিবে আসান তোমরা গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সান। 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 গুরু বিনা এ জগতে গুরু বিনা এ জগতে বন্ধু নাহি আর অমন গুরু ভজরে। সবাই মিলে তোরা বলতে, গুরু ভজরে ওরে সোনার চাঁদ নীল দরিয়ায় উঠল তুফান কে দিবে আসান তোমরা গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিল দরিয়ায় উঠল তুফান কে দিবে আসান ও মন গুরু ভজ। গুরু ভজরে ওরে সোনার চাঁদ নীল দরিয়ায় উঠল তুফান কে দিবে আসান তোমরা গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠল তুফান কে দিবে আসান তোমরা গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। 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 দু চার দিনের দেখা শোনা দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় ও মন গুরু ভজরে। সবাই মিলে তোমরা গুরু ভজরে ওরে সোনার চাঁদ নীল দরিয়ায় উঠল তুফান কে দিবে আসান তোমরা গুরু ভজরে। তোমরা গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিন দরিয়ায় উঠল তুফান কে দিবে আসান তোমরা গুরু ভজরে। তাই গুরু হচ্ছে আমাদের জীবনের সেই এমন অমূল্যবান বস্তু যাকে আশ্রয় না করলে ওই পথের দিশা আমরা পাবো না মা। তাই সেই গুরুচরণ আশ্রয় করে গুরুর পাদ পদ্মে নিজ জীবন যৌবন সঁপে দিয়ে আমরা লীলার মধ্যে অগ্রসর হব। আজ মহাপ্রভু আমার নবদ্বীপ লীলাতে নবদ্বীপে খেলতে খেলতে বিনোদ খেলা খেলতে খেলতে তার সেই পূর্বের ব্রজরসের কথা মনে পড়ল। ঠিক এমন সময় যখন মহাপ্রভুর মধ্যে এমন ভাব জাগরিত হয়েছে, আর সেই ভাব জাগরিত হয়েছে কোথায় না সুরধ্বনি গঙ্গার সম্মুখে। একদিন আমার মা সুরধ্বনি গঙ্গা বিষ্ণুর পদতল হইতে যার সৃষ্টি, সেই মা সুরধ্বনি গঙ্গা বিষ্ণু পিতাকে জিজ্ঞাসা করছে, পিতা গো তুমি যে আমাকে বললে এই ধরাধামে আমাকে যেতে হবে, তো বাবা তোমার কাছে জিজ্ঞাসা করি কেন আমাকে যেতে হবে ওই ধরাধামে। তখন বিষ্ণু বললেন, মাগো কেন তোমাকে যেতে হবে জানো? এই যে কলির জীব তারা অনাচার পাপিচার ব্যভিচার তারা সমস্ত রকম অনাচারে তারা লিপিবদ্ধ হয়ে থাকবে, তারা হরিনাম গুণকীর্তন করবে না। তাই তাদের পাপ মোচনের জন্য তোমাকে মা কলিযুগে তোমাকে যেতে হবে মর্তধামে। তোমার বুকেতে তোমাকে বলি মা, তুমি যে মর্তধামে যাবে, আর ওই মর্তধামের বুকে তোমার বুকেতে যদি
তোমার বুকেতে যদি কেউ যত রকমের সে পাপ করতে পারে, যদি তোমার বুকেতে একবার সে স্নান করতে পারে, তাহলে সারা জনম যত পাপই সে করে থাকুক না কেন তার সেই পাপ ক্ষয় হয়ে যাবে। তখন মা গঙ্গা পিতা বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, পিতা গো, আমার বুকে তো সবাই আসবে, সবাই নিজ নিজ পাপ মোচন করবে, কিন্তু আমি কবে উদ্ধার পাবো বাবা? না যখন বিষ্ণুর কাছে এমন ভাবে সুরধ্বনি গঙ্গা, মা সুরধ্বনি গঙ্গা যখন পিতার কাছে বলছে, পিতা গো, আমার কবে উদ্ধার হবে বলতে পারো পিতা? তখন বিষ্ণু বলছেন, মা গঙ্গা, মা গঙ্গা, তুমি কবে উদ্ধার পাবে জানো মা? তুমি কবে উদ্ধার পাবে জানো মা? তুমি কবে উদ্ধার পাবে জানো না? যেদিনেই আমি গৌর হয়ে কলিজীবের উদ্ধার করতে যাব, কলিজীবের উদ্ধার করিতে যাব, তুমি সেই দিন উদ্ধার পাবে গো, সেদিন উদ্ধার পাবে গো, বলে সেই দিন উদ্ধার পাবে গো, সেদিন উদ্ধার পাবে গো। কি বলছে মা? না তুমি সেই দিন উদ্ধার পাবে না যেদিন আমি গৌর হয়ে কলিজীবের উদ্ধার করার জন্যে আসব, আর তোমার বক্ষেতে স্নান করে আমি ওই হরি নাম বিলাইব, সেদিন তুমি উদ্ধার পাবে মা। তাই আজ আমার গৌর সুন্দর বিনোদ খেলা খেলতে খেলতে আমার গৌর সুন্দরের মনে পড়ে গেল পূর্বের সেই কথা। কি কথা না বলছে, অগচিত গোনা চিতয়োজা তন গোরা, অগচিত তন গোরা, আমার চিতয়ুচা তন গোরা, গোরা চাহে চারি পানে পানে গো, ও চিতয়োজা তন গোরা, গোরা চাহে চারে পানে পানে গো, আরে নাগে দমনের কথা আমার পড়ি গেল মনে, ওগনা গনা দমনের কথা আজ পড়ে গেল মনে মনে গো, গো নাগে দমনের কথা ওগো পড়ি গেল মনে, কি বানা
পড়িল আজ মনে যে পড়িল ওগো নাগে দমনের কথা মনে যে পড়িল ওগো মনের কথা মনে যে পড়িল ওই আমার গৌর হরি মনে যে পড়িল বলে আমার গৌর হরির মনে যে পড়িল ওই আমার গৌর হরি মনে যে পড়িল বলে আমার বলে না তাই গৌর প্রেমানন্দে বলে আমার গৌর হরি বলে আমার গৌর হরি মনে যে পড়িল অগনা দমনের কথা আজ পড়ে গেল মনে মনে গো পড়ে গেল মনে ওগো ঘন গর জন করি ঘন ঘন ঘর জন করে আমার ঘন গর জন করি আর ঘন 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 গর জন করি আর ঘন গমন জন করে আমার বিশ্বম্ভর অগ ঘন গমন জন করে আমার বিশ্বম্ভর রায় আরে লম্ফ দিয়া সুরধ্বনি ওই না তীরেতে পর অগলম্ফ দিয়া সুরধ্বনির আজ চিনেতে পরা ওগো লম্ফ দিয়া সুরধ্বনি তীরেতে পর শিবলম্ফ দিয়া সুরধ্বনির তীরেতে পরা গলম্প সুরধ্বনি তীরেতে পরা কি বলছে মা না লম্ফ দিয়া সুরধ্বনির তীরেতে পড়য় তাই আজ মহাপ্রভু কি করছে না বলছে ওগো লম্ফ দিয়া পড়িল লম্ফ দিয়া পড়িল লম্ফ দিয়া পড়িল লম্প দিয়া পড়িল আমার গৌর হরি লম্ফ দিয়া পড়িল বলে আমার গৌরী হরি লম্ফ দিয়া পড়িল
সচির নন্দনে গৌরী হরি লম্পদিয়া পড়িল সচির নন্দন গৌর হরি 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 বলে সচির নন্দনে গৌরী হরি 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 বলে সচির নন্দনে গৌরী হরি 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 বলে সচির নন্দন গৌরী হরি 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 বলে সচির নন্দন গৌরী হরি 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 বলে সচির নন্দনে গৌরী হরি লম্পদিয়া পড়িল। ওমা আজ আমার মহাপ্রভু সুরধনির তীরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ব্রজরসের কথা মনে পড়ে গেল না। ব্রজরসে আমার দাপর যুগে কেমনভাবে কালী ও নাগ দমন করেছিল, সেই কালী ও নাগ দমনের কথা তার মনে পড়ে গেল। তাই আজ আমার মহাপ্রভু বিনোদ খেলা খেলতে খেলতে ওই সুরধনির তীর, যাকে মহাপ্রভু যমুনা ভেবে ওই সুরধনির তীরেতে লম্ফ দিয়া পড়ল। আমার গৌর সুন্দরের যত পার্ষদ ছিল আবার গৌর সুন্দরকে নিয়ে তীরেতে আবার তাকে তুলে বলল, প্রভু গো তুমি আজ এমনটি কেন করলে? তোমার মনের মধ্যে কি ভাব এমন জাগ্রত হয়েছে আমাদের কাছে বলো। তখন আমার মহাপ্রভু তার সেই ভাবের কথা জানালো। তাই বলছে মা, কি বলছে না, শেষে আমার পদকর্তা দাঁড়িয়ে বলছে, না ওগো লীলামৃত বরিশনে লীলামৃত বরিশনে লীলামৃত বরিশনে লীলামৃত লীলামৃত বরিশনে ওগো তারল ভুব লীলামৃত বরিশনে তারণে আরে কভু নাহি নাহি সমঝল আমার এ রাধাম ওগো কভু নাহি সমঝল এ রাধা রাম ওগো কভু নাহি নাহি সমঝল আমার এ রাধাম কিবা কভু নাহি কভু নাহি ওগো কভু নাহি সমাজল এ রাধা রাম মা লীলামৃত দর্শনে তারল ভুবন করল ভুবন আরে কভু নাহি সমঝল আমার হে রাধা মোহ হে রাধা পদকর্তা রাধামোহন দাস ঠাকুর হচ্ছে এই পদের পদকর্তা। এই রাধামোহন দাস ঠাকুর কে ছিল? আমার নরহরি দাস সরকারের ভক্তি রত্নাকর গ্রন্থে বলছে, আমার মহাপ্রভুর কলেবর ছিল শ্রীনিবাস আচার্য প্রভু, আর এই শ্রীনিবাস আচার্য প্রভুর পঞ্চম কলেবর হচ্ছে রাধামোহন দাস ঠাকুর। এই রাধামোহন দাস ঠাকুর কি হলো না মা, আমাদের জানতে হবে একটু মন দিয়ে না।